শিক্ষার প্রতি প্রেরণা যোগাতে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি চলমান রেখেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকে। 2025-2026 সালের শিক্ষা উপকরণ বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের তিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 150 শতাধিক শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। খুশি নেই? সত্যি খুশি? ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের টিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন আইটেমের শিক্ষা উপকরণ উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে একরাশ আনন্দঘন আবেগ অনুভূতির সৃষ্টি হয়। এমন আনন্দঘন মুহূর্তে অভিভূত হয়েছেন আল তাজিদ ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর বশর আলী। I think it's all about the happiness and the smile and encouraging those lovely, wonderful kids here. And that's what Al Tajid Foundation aim to deliver and have done it. So Alhamdulillah, is by coming here and supporting these wonderful kids with their educations and getting that wonderful, priceless smile back. And that makes a lot of difference, you know. Money comes and goes, but these are the valuables, smiles and valuable memories will stay behind with us and with our team and with these lovely, wonderful kids. আর্তমানবতার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহ নানাবিধ সেবামূলক কর্মকাণ্ডে ইতোমধ্যে দেশ এবং প্রবাসে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকে। বৃহস্পতিবার 8 জানুয়ারি বুরুঙ্গা ইউনিয়নের টিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আল তাজিদ ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর বশর আলী বলেন, তো মা বাবারে বললে চলবো নি? পুরোগুলো মা বাবা আছেন দিনের পর দিন, রাতের পর রাত অনেক মেহনত করে তোমাদের এই প্রাইমারি স্কুলও পাঠায় রাখে। টিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব আলীর সভাপতিত্বে ও আল তাজিদ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার সেক্রেটারি নাবিল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সুলেমান আলী, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য মাওলানা বশির আহমদ, আল তাজিদ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার সভাপতি হুসেন আলী, সিলেট সদর প্রতিনিধি আলী হুসেন হাসনু, স্থানীয় প্রতিনিধি কারি ইমরান আহমদ প্রমুখ। এ সময় আল তাজিদ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার ট্রেজারার কারি ফজলুর রহমান, সদস্য আয়াসুল হক ইমন, সদস্য সোহেল মিয়া সহ শিক্ষক অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আল তাজিদ ফাউন্ডেশন ইউকের মানবিক ও মহতি কাজের স্বীকৃতিতে স্কুলের পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর বশর আলীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। Alhamdulillah, it's been a blessing, and I want to thank all our team back in UK for their hard work, commitment and dedication, and also all our representatives here and our volunteers for their hard work, commitment and dedication. Without their efforts, this event and all these projects we deliver, it wouldn't have been possible. So Alhamdulillah, may Allah bless them and may Allah guide them to the right path, and those who support us, our family members and our friends, colleagues, every one of them, indirectly, whoever supports us, may Allah bless them and guide them and put them to the right path, and may Allah give them barakah in their income. এ সময় বিশ্ব মুসলিম উম্মার সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আল তাজিদ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার ট্রেজারার কারি ফজলুর রহমানের তত্ত্বাবধানে বিদ্যালয়ের 150 শতাধিক শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, সিলেট জেলার ওসমানীনগর উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী যুক্তরাজ্য প্রবাসী ডক্টর বশর আলী কর্তৃক তিনি তার গর্বিত পিতা মরহুম আলহাজ তাজিদ আলীর নামে পারিবারিকভাবে প্রতিষ্ঠা করেন যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকে। আমরা আশা রাখি আল তাজিদ ফাউন্ডেশনের মাধ্যমে এইসব কোমলমতি শিশুদের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। তারই পাশাপাশি আল তাজিদ ফাউন্ডেশন যারা ফান্ড রাইজিং করেন, ডোনেশন দেন, আমরা সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা আরও বেশি বেশি করে ডোনেশন দিবেন, যার মাধ্যমে আল তাজিদ ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে। কোমলমতি এইসব শিশুদের শিক্ষার হার আরও বৃদ্ধি করতে, শিক্ষার হার সুনিশ্চিত করতে এবং তাদের আনন্দিত করে রাখতে প্রতি বছর আল তাজিদ ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল তাজিদ ফাউন্ডেশন ইউকের মহতি উদ্যোগ অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা সর্বমহলের। ডেস্ক রিপোর্ট, NTV ইউরোপ।